সেদিন ছিল শ্রাবণের শেষ সোমবার। মহাদেবের মাথায় জল ঢালতে যাব বলে কথা। তাই আমি কিন্তু সকাল সকাল উঠে স্নান সেরে একদম রেডি হয়েছিলাম। আর তারপর দিদি আর জামাইবাবু এসে আমাকে বাড়ি থেকে ড্রপ করে নেয়। আর তারপর তিনজন মিলে একদম কিন্তু আমরা রওনা হয়ে গেলাম দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে। মন্দিরে পৌঁছেই চারিপাশের দোকান আর ভক্তদের ভিড় দেখে মনটা কিন্তু আরও ভালো হয়ে গেল। আর তারপর সেখানকারই এক দোকান থেকে আমরা আমাদের পুজোয় যা যা লাগবে, যেমন মালা, তারপর দুধ, বেলপাতা, টাটকা ফুল সব কিন্তু আমাদের ওখান থেকেই দিচ্ছিল। আর তার সাথে আমরা কিছু সন্দেশ, ধূপকাঠি, মোমবাতি সব কিছু নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো, এটাই কিন্তু রায়ডাক নদী। আর এখানেই আমরা এখন পুজো দিতে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। কত ভিড় দেখতেই পারছো। তো আমরা কিন্তু প্রথমেই নদীতে নামছি। নদী থেকে জল এনে ঢালতে হয়, সেটাই কিন্তু নিয়ম ছিল। তাই আমরা জল আনার জন্য কিন্তু নেমে যাচ্ছি। প্রথমেই কিন্তু দিদি আর জামাইবাবু জল নিয়েছে, তারপর আমি নিচ্ছি। সবাই ওখানে স্নান করছিল, আর ওখান থেকে জলই নিতে হবে। নদীর জলে নাকি কোনো অপবিত্র নেই, সব শুদ্ধ, স্নান করলে ওটা ভালোই থাকে। তো আমার একটু কেমন কেমন লাগছিল, পরে সবাই বললো এটা কোনো ব্যাপার না, এমন করেই নিতে হয়। তো তাই আমি নিয়ে নিয়েছি। এবার আমাদের হাতে সব কিছুই আছে যে আমরা পুজো দিতে পারবো। তো চলো পুজোটা দিয়ে নিই। দেখলে তো কতটা ভিড়ের মধ্যে পুজো দিয়েছি। সেরকম শান্তি করে মন ভরে কিন্তু দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। যতটুকু পেরেছি করেছি। রাতে নাকি আরও ভিড় হয়, তাই কিন্তু আমরা সকাল সকাল এসেছি, আর তাও দেখি ভিড়। তো যাই হোক, ওখানে আমরা মোমবাতি, ধূপকাঠি জ্বালিয়ে, এখানেও ত্রিশূল ছিল বাইরে। তো আমরা কিন্তু এবার এখানে পুজো দিয়ে দিয়েছি। সত্যি বলতে মন্দিরে এসে পুজো দিয়ে আমার মনটা কিন্তু খুব ভালো হয়ে গেল। হর হর মহাদেব।